রাজ্যের সমস্ত ধরনের কর্মচারীদের জন্য কিন্তু একটি আনন্দের বার্তা আমরা জানিয়ে দিয়ে রাখছি। এর আগে বহুবার আলোচিত হয়েছে, বহু চর্চিত একটি বিষয় নিয়ে কিন্তু শেষ পর্যন্ত পরিষ্কার একটি সিদ্ধান্ত জানা গেল এবং যেটা কার্যকারী হতে চলেছে এপ্রিল মাস থেকে। অর্থাৎ কত যে এপ্রিল 2024 গেছে সেই মাস থেকেই কিন্তু এটা কার্যকরী হচ্ছে। তাই যারা পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মচারী রয়েছেন, সরকারি কর্মচারী, তাদের জন্য কিন্তু আজকের এই খবরটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। সো তার আগে আরও একবার বিস্তারিত খবর জানার পূর্বে আমরা আরও একবার অনুরোধ করব, প্লিজ যারা এখনও পর্যন্ত আমাদের ডিবি এডুকেশন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই। সো কেন্দ্রীয় সরকার কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা, যেটাকে বলছে আমরা ডিএ, সেই ডিএ কিন্তু 4% বৃদ্ধি করে 50% ডিক্লেয়ার করে দিয়েছে। ঠিক সেরকম করেই আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও কিন্তু পিছিয়ে নেই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একেবারে তার কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি করেছে। অর্থাৎ আগে যে ডিএটা ছিল 10%, সেই ডিএটাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই ডিএকে একেবারে 10% থেকে 14% বৃদ্ধি করেছেন বলে ঘোষণা করেছেন। এবং একই সঙ্গে যে ডিএটি দেওয়ার কথা ছিল মে মাস 2024 থেকে, সেটা মে মাসে নয়, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেটিকে এপ্রিল মাস থেকে কার্যকরী করতে হবে। অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যারা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু এই মহার্ঘ ভাতা কিন্তু বৃদ্ধি পেল। তাই এই খবরটা সত্যি সবার জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। এবং তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখছি, হোমগার্ড বিভাগে যারা কর্মরত রয়েছেন সেই হোমগার্ড বিভাগের কিন্তু তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত ঘোষণা করলেন। ইতিপূর্বে হোমগার্ডের যারা কর্মচারী ছিলেন বা হোমগার্ডে যারা চাকরি করতেন তাদের অবসরকালীন এককালীন দান ছিল 3 লক্ষ টাকা, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই 3 লক্ষ টাকাকে 5 লক্ষ টাকার কথা ঘোষণা করলেন। অর্থাৎ যারা হোমগার্ড রয়েছেন সারা রাজ্য জুড়ে তারা কিন্তু অবসরকালীন সময়ে 5 লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট বা অবসরকালীন ভাতা পেতে চলেছেন। তাই এই খবরটিও একই দিকে রাজ্যের কর্মচারীদের জন্য একটি আনন্দের বার্তা, অপরদিকে ডিএর যে 4% বৃদ্ধি হলো সেটাও কিন্তু রাজ্যের সমস্ত কর্মচারীদের জন্য একটি আনন্দের বার্তা। এই খবরটা আমরা সবাইকে জানিয়ে রাখলাম। আশা করি প্রত্যেকেই খবরটার দ্বারা উপকৃত হবেন এবং আপনাদের দীর্ঘদিনের এক্সপেকটেশন আরও ভালো জায়গায় পূর্ণতা লাভ করবে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।